কীরকম আছো? তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির, অর্থাৎ যেটা কিনা নতুন মন্দির হিসেবে এখন সবার কাছে পরিচিত, যেখানে কিনা 51 ফুট হাইটের যে শিব মূর্তিটি রয়েছে সেখানে, এবং তার সাথে সাথে ভারতের যে বিখ্যাত জ্যোতির্লিঙ্গমগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে, এবং তার আদলে তৈরি করা যে মন্দিরগুলো সেই মন্দিরগুলো কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, এখানে যে জ্যোতির্লিঙ্গমটি আছে সেটা কিন্তু রূপো দিয়ে তৈরি করা হয়েছে। আর তাহলে চলো এবার ভেতরটা দেখে নেওয়া যাক। ভেতরে ঢোকার পর কিন্তু এখানে সবার প্রথম পড়বে এখানে পেছনে একটা বড় গার্ডেন রয়েছে, যেটা কিনা সত্যিকারের খুব সুন্দরভাবে পরিচর্যা করা হয়েছে। আচ্ছা, তো মন্দিরটা খোলে কিন্তু সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, এবং তারপর মানে দুপুর 12টাতে বন্ধ হয়ে যাওয়ার পর আবার এগিন 4টের সময়, বিকেল 4টের সময় আবার মন্দিরটা খোলে। প্রায় 8টা থেকে 9টা অবধি মন্দিরটা খোলা থাকে, ঠিক আছে? তো আপনারা এর মধ্যে তখন চলে আসতে পারবেন। আচ্ছা, তো এখানে আসার পরই যে প্রথমে মন্দিরটা দেখতে পারবেন, তারপর পাশেই কিন্তু যে আর কি আমাদের ভারতের যত জ্যোতির্লিঙ্গমগুলি রয়েছে এবং তার আদলে তৈরি করা যত মন্দিরগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। এখানে তার কিন্তু একটি ছোটো ছোটো আর কি মোমেন্টো টাইপ অফ তৈরি করা হয়েছে মন্দিরগুলোর। তাহলে চলো সবার ফার্স্টে গিয়ে এখন যাই, ছোটো ছোটো যে মন্দিরগুলো আছে সেগুলো দেখে নিই। আচ্ছা, তারপর এখানে আসবো, এসে তোমাদেরকে দেখাবো যে রূপোর যে আর কি জ্যোতির্লিঙ্গমটি আছে সেটি তোমাদেরকে আমরা দেখাবো, ঠিক আছে? তাহলে চলো ঘুরে নেওয়া যাক, এবং সবার শেষে বলবো যে এখানে আসবে কীভাবে, সবার শেষে আমি জানিয়ে দেবো তোমাদেরকে। চলো। আচ্ছা, তো এইবার চলে এসেছি আমরা ভেতরে, যেখানে কি না আর কি 12টা যে মন্দির রয়েছে সেই মন্দিরগুলো এখানে অবস্থিত, এবং তার সাথে সাথে যে জ্যোতির্লিঙ্গমগুলো আছে সেগুলো কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? আর এখানে এখনও পর্যন্ত রিফার্বিশের যে কাজবাজ আছে সেগুলো চলছে এখনও পর্যন্ত, যেরকম কিনা এখানে দেখতে পাচ্ছ সেরকম ফিক্স করা চলছে। তো যাই হোক, তোমাদের চলো একে একে করে এক একটা মন্দির এবং তার সাথে সাথে যে জ্যোতির্লিঙ্গমগুলো রয়েছে সেগুলো দেখানো যাক।
পেছনে যে শিবের মূর্তিটা দেখতে পাচ্ছ সেটা যে কতটা উঁচু সেটা কিন্তু তোমরা সামনে না আসলে বুঝতে পারবে না। আর এটার হাইট কিন্তু 51 ফুট হাইট, ঠিক আছে। আর তার সাথে সাথে এখানে যে নেচারটা রয়েছে, এখানে যে পরিষ্কার রয়েছে, তার সাথে তো গঙ্গার পাড় রয়েছে সাইডে, ঠিক আছে। কতটা সুন্দর লাগছে জাস্ট বলে বোঝানোর মতো। তোমরা আসো এখানে, এসে দেখো কত সুন্দর জায়গাটা, এবং তার সাথে এত মন্দির রয়েছে। তোমাদের আশা করি খুবই 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 ভালো লাগবে এই জায়গাটা। আর যাই হোক, তোমরা কমেন্টে জানিও আমাকে যে জায়গাটা কীরকম লাগলো। আচ্ছা, তো এখানে যদি আসতে হয় তোমাদেরকে, তাহলে তোমরা আসবে কীভাবে সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, যারা হাওড়া থেকে আসবে তারা কিন্তু এখানে জাস্ট বাস ধরে এখানে জায়গাটার নামটা বললেই, অর্থাৎ মন্দিরের নামটা বললেই তোমরা এখানে চলে আসতে পারবে। এবং যারা ওই পার থেকে আসবে, অর্থাৎ শিয়ালদা থেকে আসবে, তারা এখান থেকে তোমার আহিরিটোলা আসবে। আহিরিটোলা থেকে তোমরা যেটি ধরে বাধাঘাট, এখান থেকে এসে বাধাঘাটে নেমে, বাধাঘাটে নামার পর তারপর এই মন্দিরে আসতে পারবে। জাস্ট 2-1 মিনিটের হাঁটার রাস্তা বাধাঘাট থেকে, তো এখান থেকে আসতে পারবে। যদি তোমরা কেউ মেট্রো করে আসতে চাও তাহলে তোমরা শোভাবাজারে নামবে, শোভাবাজারে নামার পর দেন আহিরিটোলা আর কি তোমাদের যে যেটি আছে সেখানে আসতে হবে। তারপর এখান থেকে এসে বাধাঘাটে নামতে হবে। তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তার ফলে যখনই আমি একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে। তাহলে চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করে যাক, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।